Hey guys, welcome back to my channel. অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা। সেই লাস্ট গেছিলাম অরুণাচল প্রদেশ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা সুন্দর ধামে। সেই ধামের জায়গাটা হচ্ছে নতুন ধাম, জগন্নাথ ধাম। সেটা হচ্ছে আমাদের ইনগ্রেশন হয়েছে 30th of April, আর আজকে হচ্ছে আমাদের 4th of May। তো এই 4 দিনের মধ্যেই আমরা প্ল্যান করে ফেলেছি, আর আমরা আজকে রওনা দিয়ে দিচ্ছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। সো ইয়েস গাইজ, আমরা দীঘার জগন্নাথ ধামে যাচ্ছি আজকে, আর আপনাদের চেষ্টা করব যতটা ডিটেলডে আপনাদের জগন্নাথ দীঘার ধাম দেখানো যায়। সো গাইজ স্টে টিউনড। আর গাড়িতে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেই পারবেন। আর হ্যাঁ, আমরা এখন স্টার্ট দিইনি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:45 সকাল। আমরা এখন এখান থেকে যাব কোলাঘাট, ওখানে গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করব, তারপরে আবার ওখান থেকে আমরা যেরকম আগাই সেরকম করে আমরা আগাবো। আর যা হচ্ছে রাস্তায় আপনারা দেখতেই পারবেন। আর স্টে টিউনড গাইজ, আর বলবেন কেমন লাগছে, আর কমেন্টে জানাবেন এই ব্লগটা কেমন আপনাদের লাগছে। থ্যাংক ইউ, স্টে টিউনড। সো গাইজ, তাহলে আমরা এখন 6:50 আমাদের গন্তব্যস্থল দীঘার জন্য রওনা দিয়ে দিলাম। তাহলে শুরু করা যাক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় জগন্নাথ। অঙ্গনা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা। বেসিক্যালি আমাদের এটাকে যাত্রাই বলবো, কারণ এগুলো হচ্ছে একটা ধাম, মানে খুবই ঠাকুর দেবতা ভগবানদের একটা ধাম। সো আমরা সেইভাবেই। একটা জিনিস প্রত্যেকটা জার্নিতে আমরা হয়তো আপনাদেরকে দেখিয়ে থাকি, শীতলা মন্দির। সো আমরা আবার শীতলা মন্দিরকে দিয়ে আমাদের যাত্রা শুরু করব। সো গাইজ, আমি একটু গাড়ির থেকে নামবো, শীতলা মন্দির আমাদের পাশেই। আমি পুজো এখন একটু প্রণাম করবো, প্রণাম করার পরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেবো। সো গাইজ একটু দাঁড়ান, আমি একটু প্রণাম করে আসছি, তারপরে আমাদের সঙ্গে আপনারা থাকুন পুরো জার্নিতে। আমরা প্রত্যেকবারের মতো এবারেও আমাদের যাত্রা শুরু করলাম শীতলা মন্দিরকে দিয়ে দেখিয়ে। আর এই হচ্ছে আমার গাড়ি, এই আমার গাড়ি এখানে ওয়েট করছে। আর এই হচ্ছে আমাদের শীতলা মন্দির, আর অঙ্গনাও ভেতরে ওয়েট করছে এখন। অঙ্গনা চলো, আমার সেট আপ রেডি ইনস্টার। আর এবারে আমি আমার গন্তব্যস্থলের জন্য গাড়ি স্টার্ট দিলাম। এবারে যা হয় রাস্তায় আপনাদেরকে আমি দেখাবো। পিস গাইজ, আমরা এখন চলে এসেছি হচ্ছে পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে আমরা এখন ফুল ট্যাঙ্কি তেল ভরবো। তেল ভরার পরে আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা এখন রওনা দেবো। তো লেটস সি আমাদের ফুল ট্যাঙ্কি এখন কত হয় সবই আপনারা দেখতে পারবেন। তারপরে দেখি, দাদা এখন আমাদের পেট্রোল দিচ্ছেন। আমরা এখন আছি হচ্ছে সাপুইপাড়া পেট্রোল পাম্পে। সো লেটস সি কি হয়, আর আমার গাড়ির খিদে কত। সো মোটামুটি 40 লিটার মতো গাড়িতে তেল নেওয়া হয়ে গেল।
সেই 40 লিটার নিয়ে আমরা এখন আগাবো আমাদের গন্তব্যস্থল দীঘার জগন্নাথ ধাম। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে আমাদের কি ব্রিজ, দেখুন আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে জলা ধুলাগড়ি টোল প্লাজাতে। আমরা পৌঁছে গেলাম এখন জলা ধুলাগড়ি টোল প্লাজা, আর এখানকার টোলটা লাগে হচ্ছে 110 টাকা। সো লেটস সি, সব জায়গায় কি তোমাদেরকে টোল দিতে হবে না? এক্ষুনি আমি একটা জিনিস বলতে ভুল করলাম, সেটা হচ্ছে 110 টাকা বললাম জলা ধুলাগড়ি টোল প্লাজা, ওটা কিন্তু 110 টাকা না, ওটা হচ্ছে 135 টাকা লাগে হচ্ছে আমাদের জলা ধুলাগড়ি টোল প্লাজাতে। 135 টাকা লাগে। আমার কাছে এক্ষুনি SMS আসলো, সো 135 টাকা আমাকে শো করলো। সো আমরা এখন কোলাঘাটের দিকে আগাচ্ছি, পেছনেই একটা দীঘার বাস টানতে টানতে আসছে, আর আমরা এখন কোলাঘাটে গিয়ে কিছু ব্রেকফাস্ট করবো। এখনো ব্রেকফাস্ট আমি কিছু করিনি, আমরা চা বিস্কুট খেলাম নেমে, আর এখন আমরা কোলাঘাট যাচ্ছি। সো গাইস, কেমন লাগছে আমাদের গাড়ির জার্নি? এই যে আমাদের ওভারটেক করছে আমাকে দীঘার বাস, মানে ফাটিয়ে আসছে, ফাটিয়ে বেড়াচ্ছে।
বেরোচ্ছে, কি বেরোচ্ছে দীঘার বাসটা দেখলে? পাগল, বললাম না দীঘার বাসটা হেভি টানছে। আমি ড্রাইভারকে দেখেই বুঝে যাই ও কি এটা। পাক ম্যান, কি করলো এক্ষুনি। এই সামনের বাসটাই পাগলামি করছে, দেখুন গাইজ, খেয়াল রাখুন, খেয়াল রাখুন, এর পেছনেই আছি আমি, পাগলামি করছে, দীঘাই যাবে আমার সঙ্গে, মানে গ্যাপিং নিচ্ছে দেখুন। অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি এখন অনন্যা হোটেল, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে অ্যাজ ইউজুয়াল। আমাদের ফেভারিট, যারা আমাদেরকে ব্লগ খেয়াল করো, ফলো করো, তারা জানো যে চিজ চিকেন স্যান্ডউইচটা আমার আর অঙ্গনার খুব ফেভারিট এটা, আর অনন্যা হোটেল অরণ্যারই, তো আমরা অর্ডার দিয়েছি এটা। আর আমরা এখন কোলাঘাটে আছি, তো এখান থেকে আমাদের আর লাগবে বেশিক্ষণ, 2.5 ঘন্টা মতো, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। সো তারপরে আমরা হয়তো আপনাদেরকে দেখাবো জগন্নাথ ধাম, জয় জগন্নাথ। তো আমরা আর অপেক্ষায় 3 ঘন্টা, দেখি কেমন না, তাই তো? চলো শুরু করো জয় জগন্নাথের নাম নিয়ে। আমরা এখন হোটেল অরণ্যার থেকে বেরিয়ে আমাদের গাড়ি পার্কিং করা শের পাঞ্জাবের ঠিক অপোজিটে, আর এখানে একটা বিশাল বড় বাইকার গ্যাং এসছে, বিশাল বড় আর হিউজ। সো গাইজ, অঙ্গনা কেমন লাগছে? ঠিক আছে। সো গাইজ, আমাদের এখন জগন্নাথ ধাম ডাকছে, তো আমরা এখন রওনা দিই, তাড়াতাড়ি রওনা দিই, ঠিক আছে? আমরা খড়গপুরে যাওয়ার জন্য সোজা রাস্তাটা ধরি, তো আমরা সোজা রাস্তাটা ধরবো না, আমরা লেফট হলদিয়ার দিকে রাস্তাটা ধরলাম, আর হলদিয়ার দিক দিয়ে আমরা এখন তার আগে পড়বে হচ্ছে নন্দকুমার, ওখান থেকে আমরা ডান দিক যাব। রাস্তাটা কি সুন্দর না? তো আমাদের এখানকার টোলটাও হয়ে গেল, এবারে আমরা আগাচ্ছি আবার দীঘার দিকে। সো গাইজ, আমরা ঠিক করলাম, মানে আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কোলাঘাটে না একটু মাংস খেয়ে ফেলেছি, তো জামাটা আমাদের একটুখানি, বুঝতে পারছেন আমরা হিন্দু, তো জামাটা বাসি হয়ে গেছে।
সো ওই জন্যে আমরা ঠিক করলাম যে আমরা এখান থেকে আমরা থাকবো তাজপুরে আমাদের নবমিতার হোটেল আছে, তো সেখানে গিয়ে আমরা থাকবো। তো আগে আমরা তাজপুরে গিয়ে ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করব, স্নান করব, আবার তারপরে আমরা বিকেলে গিয়ে জগন্নাথ ধামে মন্দিরে যাব। সো আজকে আমরা বিকেলে জগন্নাথ ধামে গিয়ে রাতের জগন্নাথ ধামটা আপনাদের দেখাচ্ছি, আর কালকে ভোরবেলার জগন্নাথ ধামটা যখন সূর্য উঠবে তখনকার জগন্নাথ ধামটাকেও আপনাদেরকে আমি দেখাবো। সো অঙ্গনা, তাই তো? আমাদের একটু ভুল হয়ে গেল, বলো। মনে ছিল না, আমরা ভেবেছিলাম যে একবারে ডাইরেক্ট বাড়ির থেকে জগন্নাথ ধামে পৌঁছাবো, কিন্তু আমরা কোলাঘাটে ভুল করে একটুখানি ওই খেয়ে ফেলেছিলাম চিকেন স্যান্ডউইচ। তো গাইজ, সরি গাইজ। সো আমি একটুখানি তাজপুরে গিয়েই ফ্রেশ হব, তারপরেই আমরা সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দেবো। বিকেলবেলা আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে আমাদের গন্তব্যস্থল জগন্নাথ ধাম, দীঘা। They're just not the same to us. We're dealing with things you ain't seen before. We're feeling the weight of our ancestors. We're healing with ways that don't last too long. Don't have the time and the diabetes. Don't help for the weak, but the legs strong. Plenty of boy for all of us. Now bring out the drums in this bitch. All my homies got this tuition that they sell for the work. Bring out the guns in this bitch. The load of a clip. I'm gon' shoot up the place with them guys. I see the buns of me wishing we ended the ditch and the prayer to see a man hurt. I see the love that we give and the love that we give. It's your everything come up with circle. We're from nothing to something. Got all of us jumping. The shit that we make on the air. We're from running and running with nothing to stop it. Defeating the neighborhood block. They ain't the first in the line. Don't be matching the vibe. And then honestly ain't even back. They ain't the doing the drive. And the vision like I have. Unless I go look in the mirror, man. So run it down. The sun is up. So run it down. Get your money up. গাইজ, আমরা নন্দকুমারে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা ডান দিক যাব, আর সোজা গেলে হচ্ছে হলদিয়া। আমরা এখান থেকে ডান দিক যাব, আপনাদেরকে দেখাচ্ছি। জানি না এখান থেকে আপনারা দেখতে পারবেন নাকি, এখানে একটা স্ট্যাচু পাবেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটা গোল চক্কর আছে। যারা ফার্স্ট টাইম আসছেন তাদের জন্য এটা আমি বলছি, আর যারা এসে থাকেন তাদের জন্য তো ঠিকই আছে। এই যে এইটা, এখান থেকে আমরা পুরো একদম ডান দিক যাব। এই যে এই বাদিক চলে গেল হচ্ছে হলদিয়া। আমরা বাদিক যাব না, আমরা এই ডান দিক এবারে যাবো হচ্ছে ডান দিক। মানে প্রচণ্ড দীঘায় ভিড় হবে মনে হচ্ছে আমার। প্রচুর প্রাইভেট গাড়ি যাচ্ছে, প্রচুর বাস যাচ্ছে দীঘাতে। প্রচুর বাস, প্রচুর প্রাইভেট গাড়ি দীঘায় ঢুকছে। জানি না কি হবে। জগন্নাথ আমাদেরকে সুন্দরভাবে ব্লক করিও, যাতে আমাদের বন্ধুরা সুন্দর করে দেখতে পায়। দেখুন প্রচুর গাড়ি। এই আমরা ঢুকে গেলাম দীঘার দিকে। এখন বাজে হচ্ছে 10:04। মানে অনেকক্ষণ লেগে গেল কিন্তু আমাদের বন্ধুরা। এখান থেকে আর কতক্ষণ, 2 ঘন্টা। আমরা পৌঁছতে 12:30। এখন 10টা, 11টা, 12টা, 15-12টার মধ্যে পৌঁছে যাবে। গাইজ, অঙ্গনা ঘুমিয়ে পড়েছে। আর হ্যাঁ, আমরা এখন দীঘা যেতে অলওয়েজ দিদির কাছে দাঁড়াই, মানে বৌদির কাছে আমরা অলওয়েজ দাঁড়াই। কেমন আছো বৌদি, বলো? আর ডাবের রেট কি চলছে? বাপরে বাপ, তো বিশাল দাম। যাক, ঠিক আছে দাদা ভাই, সবাই বন্ধুরা, এই হচ্ছে আমাদের এখানে যারা আমার আগের ব্লগ দেখেছো, মানে কলকাতা টু তাজপুরের ব্লগ যারা দেখেছো, রাত্রিবেলা আমরা শীতকালে এসেছিলাম, সেই ব্লগ ছাড়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। সো এই জায়গাটা পুরো কুয়াশা ছিল। এই জায়গাটা গাড়ি স্কিড খাচ্ছিল, মানে এই যে সবাই এখন ব্রেক মারছে না, তখন গাড়ি স্কিড খেতে খেতে ব্রেক মারছিল। প্লিজ ব্লগটা দেখুন, জানতে পারবেন। কলকাতা টু তাজপুরের রাত্রিবেলা আমরা মানে গেছিলাম, অসাধারণ সুন্দর ব্লগ ছিল ওটা। এখন আমরা যাচ্ছি, রাস্তায় আছি। অঙ্গনা বললো কি ডাব খাবে, সো অঙ্গনা একটুখানি ডাব খাক। হ্যাঁ দিদি,
একটাই দাও, ও খাক। এগুলোও বৃষ্টি বৃষ্টি। আর বলছি এখন জগন্নাথ মন্দিরের কি অবস্থা গো? কি অবস্থা, লোক তো যাচ্ছে প্রচুর। প্রচুর লোক যাচ্ছে না? তোমরা গেছিলে? না যাইনি। এখনো যাওনি কেন? যাইনি, বাড়ি বাইরে থেকে? সকালই তো, তাই জন্য যাইনি। হ্যাঁ, সারাক্ষণ থাকতে হয় এখানে নাকি? সকাল থেকে সন্ধ্যা অবধি থাকতে হয় এখানে, তাই জন্য যাইনি। চলো আমার সঙ্গে, চলো ঘুরিয়ে নিয়ে আসি। ঘুরে আসা ঘুরে, পরে যাবো। ঠিক আছে, নিয়ে যাবো। ওকে গাইস, এই হচ্ছে আমার গাড়ি। আর বেসিক্যালি এটা আমার খুব প্রিয় গাড়ি, এটা আমার খুব ফেভারিট গাড়ি। অঙ্গনা ডাবটা মিষ্টি? চলো ঠিক আছে, খাও খাও। ঠিক আছে, দাও খাই। মিষ্টি জলটা দেখো, খুব মিষ্টি। খুব মিষ্টি, খুব সুন্দর। দিদির দোকানটা হচ্ছে গাইজ একদম টার্নিং এর লাস্টের দিকে দোকানটা। দিদির দোকানটা হচ্ছে এখান থেকে যখন ঘুরছেন, এখানে অনেকগুলো বাম্পার আছে। AK-47 বলি আমরা, যারা আগের ব্লগ দেখেছেন তারা জানেন এটা আমরা AK-47 বলি এই বাম্পার গুলোকে, অনেকগুলো একসঙ্গে বাম্পার। আর তারপরে দিদির দোকান। ঠিক আছে, সো স্টে টিউন গাইজ। কমেন্টে জানান কেমন লাগছে আমার সঙ্গে থেকে, আমাদের সঙ্গে থেকে। এখন আমরা মন্দারমণিতে ঢুকছি। এটা হচ্ছে মন্দারমণির রাস্তা। কত গাড়ি ব্যাক করছে দেখুন, কত গাড়ি ব্যাক করছে দেখুন, কত গাড়ি ব্যাক করছে। মানে সানডে যেহেতু আজকে, কালকের থেকে অফিস, প্রচুর গাড়ি ব্যাকও করছে। যেমনি অনেক গাড়ি ঢুকছে আজকে, অনেক গাড়ি ব্যাকও করছে। গাইজ মোটামুটি 12টা বাজলো, 12:13 বাজে। আমরা তাজপুরে এখন ঢুকছি। আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমার জামাটা বাসি হয়ে গেছে বলে আমাদের কথা ছিল যে এই আমি তাজপুরের দিকে ঢুকে গেলাম। এই রাস্তাটা হচ্ছে তাজপুরের রাস্তাটা। আর আপনাদেরকে আমি জানালাম এক্ষুনি যে আমার জামাটা এক্ষুনি কোলাঘাটে, যে আমি এক্ষুনি চিকেন স্যান্ডউইচ খেয়ে ফেলেছিলাম, তো ওই জন্যে বাসি হয়ে গেছে। তো এই নিয়ে আমি দর্শন করতে ঢুকতে পারবো না। তো এই জন্যই আমি এখন আমাদের বোনের হোটেলে যাচ্ছি, মানে আমার বোনের হোটেলে যাচ্ছি, হোটেল অভিনবতে যাচ্ছি, আমাদের নিজস্ব হোটেলে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করব, লাঞ্চ করব, তারপরে স্নান করব, তারপরে আপনাদেরকে জগন্নাথের ধামের দীঘা নিয়ে আসছি গাইজ। সো প্লিজ থাকবেন সঙ্গে। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আশেপাশে দেখুন খুবই সুন্দর। আর আমি হোটেল অভিনবর ব্লগও ছাড়বো, সেটাও কাইন্ডলি আপনারা দেখবেন কিন্তু। এনিওয়েজ দেখুন কি সুন্দর রাস্তাটা। আমার রাস্তাটা খুব সুন্দর, বলো ভাবি? সুন্দর, ফাঁকা নেই, ফাঁকা। সো ব্যাপারটা এবার বলি। হোটেল অভিনব হচ্ছে অভি আর নব, মানে অভি হচ্ছে আরেকটা ভাইয়ের নাম, আর নব হচ্ছে আমার ভাইয়ের বইয়ের নাম। যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা নতুন ব্লগ দেখছেন তাদের জন্য নতুন করে বললাম। সো গাইজ এটাই হচ্ছে ব্যাপার। সো আমি এখন আমার বোনের হোটেলে যাচ্ছি। ওখানে জাস্ট ফটাফট করে আমি 1 ঘন্টার মধ্যে জাস্ট সব কিছু সেরে নেব। আমি আমার বউ দুজন মিলে ফটাফট করে সেরে নিয়ে আমরা গন্তব্যস্থল জগন্নাথ ধামের দিকে রওনা দেবো। সো জয় জগন্নাথ। এখন চলে এসেছি তাজপুর, আর আজকে তারিখটা হচ্ছে 4 তারিখ মে মাসের। আর দেখুন কত গাড়ি বেরোচ্ছে, মানে এইসব গাড়ি কিন্তু সব নিশ্চয়ই জগন্নাথ ধামে গেছিলেন, আর তারা এখন আজকে রওনা দিচ্ছেন কলকাতা কিংবা অন্য জায়গার জন্য। সো কত গাড়ি বেরোচ্ছে দেখুন, এত গাড়ি আমি অনেকবার তো আমাদের নিজেদের এই হোটেলটায় এসেছি, আমাদের হোটেলটায় এসেছি, কিন্তু এত গাড়ি কখনো দেখিনি।
দেখুন কত গাড়ি, মানে জাস্ট এসেই যাচ্ছে। আপনাকে জাস্ট রেকর্ডিংটা করছি আমি, দেখুন একটার পর একটা গাড়ি এসে যাচ্ছে। মানে এত গাড়ি আমি দেখিনি, মানে তাজপুর অলওয়েজ ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু এই টাইমটাই দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি। দেখুন মানে এই টাইমে লাইন দিয়ে বেরোচ্ছে, মানে লাঞ্চটা হয়তো করেছে সবাই, লাঞ্চটা করে টানা হয়তো সবাই রওনা দিচ্ছে বাড়ির দিকে, কারণ কালকে তো তোমার সোমবার, সবার অফিস আছে হয়তো। সো আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, রাস্তাঘাট অনেক কিছু চেঞ্জ হয়েছে। মানে আমার মনে হচ্ছে জগন্নাথ মন্দিরের জন্যই আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হয়তো এইসব সুন্দরভাবে জিনিসটা তৈরি করেছেন। থ্যাঙ্কস টু হার। এটা হচ্ছে আমাদের হোটেল অভিনব, মানে আমাদের বলতে আমার বোনের, আর নব হচ্ছে আমার বোনের নাম হচ্ছে নবমিতা, ওখান থেকেই নব নামটা আসছে। আর আপনাদেরকে আমি এই জাস্ট পৌঁছেই গেছি, আর আমাদের এখান থেকে একটুখানি তো জাস্ট অ্যাড দেওয়া ছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা তাজপুর আসছেন তারা প্লিজ ডু মানে কাম টু দিস বিউটিফুল হোটেল। মানে সেটা কিন্তু একটা আবার সুইমিং পুলও আছে হোটেলটায়, মানে সুন্দর সুইমিং পুলও আছে একটা। রাস্তাগুলো তাজপুরের খুবই সুন্দর বানিয়ে দিয়েছে এখন। আমি এসেছিলাম মনে হয় মার্চ মাসে, না অঙ্গনা? মার্চ মাসে এসেছিলাম, তখন কুয়াশা ছিল। বাট এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রচন্ড ট্রাভেলার, মানে অনেক সংস্থার থেকে এসছে মনে হয়, সো এইগুলোর থেকে সমুদ্র যাওয়া যায়। আর তাজপুর দীঘা তো খালি আমাদের আজকে নয় জগন্নাথ মন্দিরের জন্য জানা যাচ্ছে, বাট সারা জীবন কিন্তু আমরা জানতাম সমুদ্র আর সমুদ্রের জন্যই বাঙালির সমুদ্র কেন্দ্র হচ্ছে দীঘা তাজপুর তো কখনো ছোটবেলায় জানতাম না, কিন্তু তাজপুর নতুন হয়েছে, কিন্তু দীঘা, মন্দারমণি এইসব জিনিসপত্রগুলো জানতাম। আর এসে গেছি আমি আমাদের হোটেলের সামনে, এই দেখুন হোটেল অভিনব। সো এইটা না পরেরটা, কারণ এইটা হচ্ছে আমাদের নিউ অভিনব, এটা হচ্ছে হোটেল নিউ অভিনব, আর সামনে হচ্ছে হোটেল অভিনব, কারণ দুটো আছে আমাদের নবমিতার। সো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা হচ্ছে হোটেল অভিনব। আমরা পৌঁছে গেলাম হোটেল অভিনবতে, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই। বাসও এসছে, মনে হচ্ছে অনেক গেস্টও আছে। হোটেল অভিনবতে কাকু দাঁড়িয়ে আছে, মানে নবমিতার বাবা দাঁড়িয়ে আছে, কাকু দাঁড়িয়ে আছে, অসাধারণ ব্যক্তি একজন। আর উপরে আমাদের কাকুর ভক্তি হচ্ছে মা কালী। সো এটা হচ্ছে সুইমিং পুল, আর এই হচ্ছে হোটেল। অঙ্গনা পৌঁছে গেলাম, অনেক টাইম বাজে। গাইজ আমরা এখন রেডি হয়ে গেছি, আর যেমনই কি আমাদের কথা ছিল যে আমরা ফ্রেশ হয়ে নেবো আর ড্রেস চেঞ্জ করে নেবো, নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থল জগন্নাথ ধামের জন্য। আর আমরা এখন তাজপুরে আছি, আর তাজপুরে থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘা। সো এই হচ্ছে হোটেল অভিনবতে আমরা আছি, আর এই হচ্ছে হোটেল নিউ হোটেল অভিনবর রাস্তা। আর সোজা আমরা আগাচ্ছি হচ্ছে এখন মেরিন ড্রাইভের দিকে। গেলাম এখন আমাদের
তাজপুর মেরিন ড্রাইভ। দেখুন কি সুন্দর লাগছে। আমরা তো খালি জগন্নাথ ধাম বলছি, বাট আমরা কিন্তু এই সুন্দর জায়গাটাকেও ভুলতে পারবো না। সেই সমুদ্রটা এখন জোয়ার চলছে, কি সুন্দর। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, অঙ্গনা আমি লিরিক্স ভুলে গেছি। অ্যাজ ইউজুয়াল।
দেখে নিয়েছি জগন্নাথ ধামের চূড়াটা, ঠিক আছে। তো এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর দূর থেকে দেখতে পেয়েছিলাম, এখন আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। তো খুব এক্সাইটেড ওখানে ঢুকে দেখবার জন্য যে কেমন কি আছে। এতদিন তো মানে টিভি বা ইউটিউবেই যা দেখেছি, বাট এখন আমরা নিজেরা যাব, ওখানে দেখব কেমন লাগছে, আপনাদেরকেও দেখাবো, আর আশা করি ভালো লাগবে আপনাদেরও। আমরা এখন পৌঁছে গেছি, আর এটা হচ্ছে 4 তারিখের দীঘার রাস্তা। এটা হচ্ছে 4 তারিখের দীঘার রাস্তা। জয় জগন্নাথ। চারিদিকে এরকম করে আমাদের পতাকা দেওয়া আছে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে আমাদের 4 তারিখ মে মাসের জগন্নাথ ধামের দীঘাতে। সো এই দেখুন আমাদের জগন্নাথ ধামের দীঘার রাস্তা, কি সুন্দর লাগছে। পুরো জগন্নাথ ধামের দীঘার রাস্তাকে একদম আমাদের দেখুন, উপরে মূর্তিগুলো দেখুন, লাইট জ্বলছে, সব চন্দননগর থেকে নিয়ে আসা। এই লাইটনিংগুলো দেখছেন সব চন্দননগর থেকে। আমি আপনাদেরকে 4 তারিখের দীঘার আপডেট দিচ্ছি যে কেমন দীঘার রাস্তা, কেমন দীঘার ভিড়, সব কিছু দেখুন। এই দেখুন, বাট অনেক লাইট, অনেক কিছু জিনিস বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে আমার, বাট স্টিল আমার এবারে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
এই দেখুন আমরা চলে এসেছি এখন অশ্বদ্বারে। আমরা এখন গাড়ি নিয়ে পাস করছি আর আমরা এখন চলে এসেছি অশ্বদ্বারে। আমরা এখন এই দেখুন গাড়িতে আছি আর আমরা দেখতে পাচ্ছি এখন অশ্বদ্বার। আমরা অঙ্গনা রেকর্ডিং করছি ইনস্টা দিয়ে, আমরা দেখতে পাচ্ছি অশ্বদ্বার। আমরা কালকে সকাল ভোরবেলা আসব আর আপনাদেরকে পুরো আপডেট দেব যে আমাদের এখানে কি ব্যাপার স্যাপার। এখানে গেট বন্ধ কেন এটা তো বুঝতে পারছি না, গেট বন্ধ কেন এখানে? গেট বন্ধ, ও একদিকে গেট খোলা আছে। না না, গেট খোলা আছে, গেট খোলা আছে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমাদের চৈতন্য গেট। অসাধারণ অসাধারণ, চারিদিকে খালি জগন্নাথ আর জগন্নাথ আর জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা, চারিদিকে খালি জগন্নাথ বলরাম আর সুভদ্রা। ও অসাধারণ একটা ফ্লেভার লাগছে। দেখুন কি সুন্দর চৈতন্য গেট, কি সুন্দর এইগুলো দেখুন। আমি যাব কালকে কিংবা আজকে দেখি, কারণ গাড়ি রাখার জায়গা আমি একদম পাচ্ছি না, প্রচণ্ড ভিড় গাইজ। আর আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে চৈতন্য দ্বার। এটা হচ্ছে আপনাদের চৈতন্য দ্বার। সো গাইজ কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আমি এখন নিউ দীঘার থেকে ওল্ড দীঘার দিকে যাচ্ছি, কারণ ওখানে আমি গাড়ির একটা প্লেস পাইনি রাখার, একটা জায়গা পাইনি গাড়ির ওখানে রাখার। গাইজ আমি ওখানে একটা গাড়ির রাখার জায়গা পাইনি, মানে জগন্নাথ ধামের সামনে মানে একটা গাড়ি রাখার জায়গা নেই। কোথায় গাড়ি রাখতে হবে না হবে দেখি এখন। সো আমি এখন সেটার খোঁজেই বেরিয়েছি। আর আজকে 4 তারিখ আর আমি সব আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি, দেখি। সো স্টে টিউনড। আর কোথায় যারা যারা আসছেন এখন, যারা যারা প্ল্যানিং করছেন আসবেন এখানে, কোথায় গাড়ি পার্কিং করবেন, কোথায় কি করবেন না করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সব আপডেট নিয়ে আসার জন্যে। সো গাইজ প্লিজ স্টে টিউনড। আমি গাড়ি চালাতে রেকর্ডিং করছি, দো ইটস রিস্কি বাট স্টিল আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা ইনফরমেশন দেওয়ার জন্যে। এই দেখুন অঙ্গনাও রেকর্ডিং করছে এখন ফুল, আর অঙ্গনা ফুল অন এফর্ট দিচ্ছে। প্লিজ তার জন্য একটা লাইক মারবেন, প্লিজ একটা লাইক তো হতেই হয়। আর এই দেখুন, আর এসে গেছি আমরা ওল্ড দীঘা। সো এখন ওল্ড দীঘাতে আমরা হয়তো গাড়ি পার্কিং করব। ওল্ড দীঘাতে গাড়ি পার্কিং করার পরে আমরা ওল্ড দীঘার সিহকের দিকে হয়তো গাড়ি পার্কিং করবো আমি। তারপরে আমরা, হ্যাঁ না 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 এখানে নেই, ফুল
ওখান থেকে টোটো ধরে নেবো। হ্যাঁ এখানে পার্কিং আছে, এখানে পার্কিং আছে, বাট ও ঠিক আছে, দরকার নেই। আমরা আমাদের সেফের জায়গায় রাখি, আমাদের সিহকটা ওই জায়গাটা খুব সেফ লাগে, ওই জায়গাতেই রাখবো আমরা। আর গাইজ এই হচ্ছে আমাদের ওল্ড দীঘার সিচুয়েশান এখন। রাস্তাঘাট প্রচণ্ড ভিড়, আজকে রোববার। আর কি বলবো, ঠিক আছে, যা হচ্ছে না হচ্ছে আপনাদেরকে আমি জানাচ্ছি। আর রাস্তাঘাট প্রচণ্ড ভিড়, গাড়ি আমি ওইদিকে রাখার জায়গাই পাইনি, গাড়ি ওখানে রাখার জায়গাই পাইনি, তাই তো? অঙ্গনা কিছু বলবে? গাড়ি রাখার কেউ জায়গা পেয়েছো? সব ফুল না একদম? দীঘার একদম ওল্ড দীঘার রাস্তা, ওল্ড দীঘার মিয়া মোড়ে, বুঝতে পারছেন। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ। আর কি জ্যাম বুঝতে পারছেন, মানে একদম 4 তারিখেও বিশাল জ্যাম, মানে রোববার, মানে জ্যাম কমনি এখনো, মানে রাস্তাঘাটের বিশাল জ্যাম। ইটস লাইক ফেস্টিভ্যাল আউট হিয়ার, পুরো ফেস্টিভ্যাল লাগছে বস, তাই না অঙ্গনা? পুরো ফেস্টিভ্যাল লাগছে তো? ইয়েস, পুরো ফেস্টিভ্যাল লাগছে, মনে হচ্ছে একদম আমরা কোনো দুর্গা পুজোতে এসে গেছি। সো গাইজ আমরা এখন আমাদের সেফেস্ট জায়গা সেটা হচ্ছে আমাদের এই সিহক। এই দেখেছেন কি সুন্দর মন্দিরে গান চলছে, তার সঙ্গে জগন্নাথ মন্দিরের ধামের দেখুন, এই দেখুন। আর আমরা এখন এই ডান দিকে ঢুকবো সিহকের দিকে, এখানেই পার্কিং করব। তো সিহকে পার্কিং করব নিয়ে এখানেই আপনাদেরকে দেখাবো সব কিছু। আমরা বুঝতেই পারছেন কোথায় এখন চলে এসেছি। আমরা এখন চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘা। আর ওল্ড দীঘার পার্কিং দেখতে পাচ্ছেন, এখানেও পার্কিং ফুল, পুরো পার্কিংয়ের জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই জায়গাটাও দেখুন পুরো পার্কিংয়ে ফুল। আর চারিদিকে পুরো তিলকে তিলক করা আছে। আর একটা এরকম সিচুয়েশন ওল্ড দীঘার এখন সিহকের সামনে। এটা হচ্ছে এখন ওল্ড দীঘার সিহকের সামনের ওয়েদার। আমরা এখান থেকে আমরা বুঝতেই পারছেন কোথায় এখন আমরা আছি। ডান দিকটা হচ্ছে আমাদের হোটেল সিহক, আর বাঁ দিকটা হচ্ছে হোটেল আমাদের সিগাল। অনেকবার আমরা ছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, কি তখন আমরা রেকর্ডিং করতাম না কিংবা ব্লগিং করতাম না। আর এই জায়গাটাও দেখুন কি সুন্দর এখন বানিয়ে দিয়েছে। এই জায়গাটা একটা অন্য টাইপের আড্ডা স্থল হয়েছে এখন, কিন্তু এখানে লাইটিংটা কম দেখতে পাচ্ছি আমি। যেই
নীল আর সাদা লাইটটা জ্বলে, সেই নীল আর সাদা লাইটটা আমি দেখতে পাচ্ছি না আজকে। এমনি অন্য লাইটগুলো জ্বলছে, বাট কিরকম একটা অন্ধকার অন্ধকার লাগছে। জায়গাটা খুবই মিষ্টি জায়গা, যারা এখানে এসছেন হয়তো জানেন এই জায়গাটা খুবই ভালো জায়গা একটা। দেখুন জায়গাটাকে আমি দেখাচ্ছি। ওল্ড দীঘার এখন 4 তারিখ, ওল্ড দীঘার 4 তারিখ। কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো আমি যা জানি, দেখেছেন এই ল্যাম্প পোস্টগুলোতে কিন্তু লাইট জ্বলে, বাট আজকে লাইট জ্বলছে না কেন আমি বুঝতে পারছি না, বাট লাইট জ্বলা উচিত ছিল। একদম ওই পাড়টাই হচ্ছে সমুদ্রের ধার, আর আমি এখন আমার গাড়ি চালাচ্ছি, তার সঙ্গে এই মিষ্টি হাওয়া দিচ্ছে। গাইজ আমরা এখন ওল্ড দীঘার থেকেও বেরিয়ে গেলাম, মানে ওখানেও জায়গা পাইনি আমরা আজকে 4 তারিখে। মানে গাড়ির জন্য কিন্তু ইটস এ ম্যাসিভ প্রবলেম, সবাই বড় বড় গাড়ি নিয়ে আসছে, আর এই দাদাভাইদের তো অনেক তাড়া। সো আমি এখন আবার আমাদের গন্তব্যস্থল একবার আপনাদেরকে দেখাবো, আরেকবার দেখাবো আপনাদেরকে আমাদের জগন্নাথ ধাম। তারপরে আমি আপনাদেরকে আবার নিয়ে যাব আমাদের হোটেল অভিনবতে। দেখুন ভিড় দেখুন গাইজ, ভিড় দেখুন, ভিড় দেখুন। এটা হচ্ছে একদম ওল্ড দীঘার ভিড়। এটা হচ্ছে একদম ওল্ড দীঘার ভিড়। দিস ইজ ওল্ড দীঘা, পুরো পতাকায় ভরে গেছে গাইজ, পুরো জগন্নাথ পতাকায় ভরে গেছে। কিছু কিছু জায়গায় এখনো মূর্তি আসেনি, বাট হোপ তাই চলে আসুক। আর প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, বুঝতে পারছেন কিরকম জ্যাম আছে 4 তারিখ। আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য গাড়িটাকে ঘুরিয়ে ওই পথ দিয়ে তাজপুর যাব। জ্যামটা একবার দেখুন গাইজ, গাইজ জ্যামটা দেখুন একবার। ওল্ড দীঘার জ্যামটা একবার দেখুন সবাই বন্ধুরা, ওল্ড দীঘার জ্যামটা একবার দেখুন। এই 4 তারিখের জ্যাম আর ওল্ড দীঘার জ্যাম, এটা মানে এখন বেসিক্যালি আমার মনে হচ্ছে ওই 8টার সময় যেহেতু মন্দির বন্ধ হয় গাইজ, 8টার সময় যেহেতু মন্দির বন্ধ হয়, এই জন্যেই মনে হচ্ছে আমার ওই জ্যামটা লেগেছে। 8টার সময় মন্দির বন্ধ হয়, এই জন্যেই জ্যামটা লেগেছে। আমি স্টিল আপনাদেরকে আমি গাড়ির থ্রু দিয়ে আজকে দেখাচ্ছি 4 তারিখে। কালকে 5 তারিখে আমি কালকে সকাল থেকে লেগে পড়বো, ভোর থেকে লেগে পড়বো, আর রাত্রির অবধি আপনাদেরকে পুরো জিনিসটাকে কভার করানোর জন্যেই। সো গাইজ আপনাদেরকে এই সব দেখানোর জন্য অনেক কসরত করতে হয়, সে একটুখানি দেখবেন আর কিচ্ছু না। দেখুন কি চৈতন্য মহাদেবের প্রভুর ছবি, আর অনেক লাইট বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা যখন যাচ্ছিলাম সব লাইট অন ছিল, এখন তাও আপনাদেরকে দেখাচ্ছি এখন কি অবস্থা। একদম একদম 4 তারিখের, একদম 4 তারিখের আপডেট দিচ্ছি আপনাদেরকে আমি ফ্রম দীঘা। এবারে আমরা
এন্ট্রি করতে চলেছি হচ্ছে আমাদের চৈতন্য গেট, মানে হচ্ছে চৈতন্য দ্বার। একবার আপনাদেরকে দেখাচ্ছি, আমি গাড়ি দিয়ে দেখালাম, এবার একবার বাইরে দিয়ে দেখাই বন্ধুরা আপনাদেরকে। এই দেখুন, বাদিয়ে কিছু ফাউন্টেন উঠছে দেখুন, আর আমাদের সুন্দর গেট দিয়ে আমরা ঢুকে গেলাম, চৈতন্য দ্বার দিয়ে ঢুকে গেলাম আমরা। আর তার সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে হচ্ছে আমাদের সুন্দর জগন্নাথ ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি পুরো মনে হচ্ছে পুরীর জগন্নাথ ধামে চলে এসেছি। আমি এতক্ষণ ব্লগে দেখছিলাম, কিন্তু এবারে মনে হচ্ছে চোখের সামনে সত্যি, মানে গল্প হলেও সত্যি বলে না, পুরো গল্প হলেও সত্যি লাগছে। আর এটা হচ্ছে আমাদের অশ্বদ্বার গেট। 8টার সময় বন্ধ হয়ে যায়, সবাই হয়তো এখন বেরোচ্ছে। সো গাইজ একবার দেখুন গেটটাকে, ও সো বিউটিফুল, সো ওয়ান্ডারফুল, লুকিং লাইক ওয়াও। দেখুন একবার গাইজ, this মন্দির will shine because কে আছে দেখতে হবে না এর মধ্যে, স্বয়ং জগন্নাথ, স্বয়ং বলরাম আর স্বয়ং সুভদ্রা। আর তার সঙ্গে আমরাও আছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য, তাই তো দেখুন কি সুন্দর লাগছে। আর রাস্তা হচ্ছে এই, আর তার সঙ্গে এই দেখুন একবার ভিউটা আমাদের গাড়ি দিয়ে। এই আমার গাড়ি, এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরের সব পোর্ট্রেটের লাইট, তার সঙ্গেই ব্যাকগ্রাউন্ডে ও অসাধারণ। এখন পৌঁছে গেলাম একটা রেলওয়ের সামনে, মানে আমাদের নিউ বাইপাস যেটা হয়েছে। আর এটার থেকেই হয়তো আমাদের এই জগন্নাথ ধামও আবার দেখা যাবে। আমি আপনাদের দেখাতে পারি কিনা দেখি। ওই তো সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা কি? দেখুন, ও মা, কি সুন্দরভাবে জগন্নাথ ধাম দেখা যাচ্ছে দেখুন। সো গাইজ প্লিজ ওয়েট ফর টুমরোজ ব্লগ। সো আমরা আপনাদেরকে আপডেট নিয়ে আসছি কালকের ব্লগটা কি হচ্ছে না হচ্ছে। এখন রাত্রির বেজে গেছে 8:15। আমরা আবার হোটেলে ব্যাক করছি, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে আর কালকে আমাদের সকালে ভোরবেলা উঠতে হবে। আর আমরা সকালবেলার আপনাদের জগন্নাথ মন্দিরকে নিয়ে আসছি সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে। স্টে টিউনড গাইজ, লাইক করবেন যদি ভালো লাগে ট্রাভেল আওয়ার ওয়ার্ল্ডকে। কতটা ভালো লাগে অঙ্গনা? কোটি 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 ভালো লাগে, কোটি 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 কিরকম কোটি কোটি। গাইজ এখন দীঘার লাস্ট ট্রেন ছাড়লো, এই দেখুন। আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাড়িতে, আর সুন্দর জগন্নাথ মন্দিরের ধাম। তার সঙ্গে এরকম একটা সুন্দর ওয়েদার। উপরে কি সুন্দর চাঁদও উঠেছে আবার। I'm bad as an order, but you know there's never that case. Never adjusted to changing their ways. It's never a trend that they give it to you. That would never be just in the face. We sing for the sorrow and dance for the pain. You wanna follow, it's just you and me. I started this cover, we started the day.
রাস্তা দেখুন গাইস, রাস্তা দেখুন। মানে আমরা এখন জগন্নাথ ধাম দর্শন করে নিয়েছি, মানে বাইরের থেকে। কালকে তো দেখাবো বলে দিয়েছি, আপনাদেরকে প্রমিস করেছি। আর এই যে রাস্তাটা দেখুন, মানে নতুন বাইপাস আমাদের দীঘার থেকে তাজপুরের। এই দেখুন কি সুন্দর মিষ্টি রাস্তা। কেমন রাস্তাটা গাইস বলুন একবার কমেন্টে প্লিজ। অসাধারণ, আমার তো অসাধারণ লাগে। আমরা এখন শঙ্করপুরে পৌঁছে গেলাম। আমরা তাজপুর যাব, তো এখন আমরা শঙ্করপুরে পৌঁছে গেলাম। বাদিকেই হোটেল নেস্ট। ছোটবেলার কথা মনে আসছে এখন। ছোটবেলার কথাটা হচ্ছে এটাই যে আমরা ওই স্কুল থেকে এসেছিলাম হোটেল নেস্টে, আর আমরা পৌঁছে গেছি এখন শঙ্করপুর। আর এখান থেকে আমরা যাব এখন তাজপুর, কারণ সেখানে আমাদের বোনের হোটেল, আর সেখানে আমাদের আজকে স্টে হোটেল অভিনবতে। আর গাইজ একটাই আমার দাবি যে কেমন লাগছে বলবেন, কারণ আমি ইন্সপায়ার্ড হব তাহলে। দেখুন রাস্তাগুলো দেখুন, রাস্তাগুলো দেখুন একবার। এই আমি গাড়ি চালাচ্ছি, দেখুন আমার বউ রেকর্ডিং করছে, ফুল অন রেকর্ডিং করছে। মানে ফুল অন ব্লগার হয়ে গেছে আমার বউ, ফুল অন ব্লগার হয়ে গেছে আমার বউ। আমিও রেকর্ডিং করছি। সঙ্গে বাজে এখন 8:33। আমরা এখন এই রাস্তা দিয়ে তাজপুরের দিকে আগাচ্ছি, কারণ আমাদের কালকে উঠতে হবে সকাল সকাল, আর সকাল সকাল আপনাদেরকে দেখাতে হবে অনেক কিছু। রাস্তাটা খুবই সুন্দর, খুবই লোনলি রাস্তা। মানে বেসিক্যালি তাজপুর রাস্তা কিন্তু এরকমই থাকে, মানে সেখানে পরে কিন্তু আজকে রাস্তাটা আমি দেখেছি একটু অ্যাবনর্মাল। যেরকম আজকে প্রচন্ড ভিড় দেখেছি আমি তাজপুরে, মানে সব রোববারে ফিরছে কিংবা আসছে, এরকমই হচ্ছে জিনিসপত্র। আর রাস্তাটা দেখুন কেমন গাইজ, কমেন্ট কমেন্ট কমেন্ট, কেমন লাগছে বলুন। আমরা পৌঁছে গেলাম শঙ্করপুরের বিচে। সো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে এখন লেটস সি আমি একটু বসতে পারি কিনা এখানে। সো গাইজ দেখি, আমরা একটু তাজপুরের বিচে বসবো, তো ওই জন্য আমার তাড়াতাড়ি আছে, কারণ মোটামুটি 8:35 হয়ে গেছে। অনেকটাই জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে আমি যা দেখতে পাচ্ছি এখানকার সিচুয়েশন। বাট রাস্তাঘাট অনেক ক্লিন হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওইসবের জন্যই, মন্দিরের জন্য। যাই হোক, আপনাদেরকে সব দেখাবো আমি। আমরা শঙ্করপুর বিচ ক্রস করছি। শঙ্করপুর বিচ ক্রস করছি আমরা গাইজ। অন্ধকার রাস্তা, সুন্দর রাস্তা। বাঁদিকে ডান দিকেই বিচ, সুন্দর ডান দিকেই বিচ, অন্ধকারটাই বিচ। মানে সমুদ্রের হাওয়া আসছে ফাটিয়ে। এই আমরা তাজপুর এখন দেখতে পাচ্ছি। অবশ্য যে সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন ঝলঝল করছে, সেগুলো তাজপুরের লাইট। আমরা সেদিকেই যাচ্ছি। আর এখন হয়তো যখন আমরা ব্লগটা শুরু করেছিলাম তখন হয়তো আপনাদেরকে এই ডান দিকের বিচটাকে দিয়ে শুরু করেছিলাম আমরা। সো গাইজ এখন তো রাত্রি হয়ে গেছে, তো আমি আপনাদেরকে ডান দিকের বিচ দেখাতে পারছি না, কিন্তু এই ফিলটা নিন আপনারা। আমি ডান দিকের পুরো বিচ, আর আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে আছে, সুন্দর মিষ্টি গান চলছে আর রোম্যান্টিক ওয়েদার। অসাধারণ ব্যাপারটা লাগছে আমার। আমরা জগন্নাথ ধামের বাইরের থেকে দেখে নিয়েছি
এবারে কালকে তো ভেতর থেকে দর্শন নিতেই হবে, তাই না বন্ধুরা?